সৌদি আরব এসে মহাবিপাকে ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে নামলেই দর্শকরা মেসি মেসি বলে চিৎকার করে মেজাজ গরম করে। মাঝে মধ্যে একই কৌশলের আশ্রয় নেয় প্রতিপক্ষের ফুটবলাররাও। এসব না হয় মানা যায়, তাই বলে রেফারিংয়েও যদি বৈষম্যের শিকার হতে হয় সেটা কি করে মেনে নেওয়া সম্ভব? আল হিলালের বিপক্ষে পিছিয়ে পড়া ম্যাচে এমনিতেই মেজাজ হারানোর জোগাড় রনের, এর মাঝে আবার স্লেজিং শুরু করেন আলী আল বুলাইহি। নিজেকে ধরে রাখতে না পেরে তাকে ধাক্কা দেন রোনালদো। রেফারি এসে সরাসরি লাল কার্ড দেখান পর্তুগিজ তারকাকে। ঘটনার সূত্রপাত আল বুলাইহির মাধ্যমে হলেও তার ক্ষেত্রে একেবারে নিশ্চুপ রেফারি। এমন ঘটনা যে এবারই প্রথম রোনালদোর সঙ্গে তা কিন্তু নয়, আর তাই চুপ করে বসে থাকতে পারছে না আল নাসর। রেফারিংয়ের বৈষম্যের শিকার হয়ে এবার দাবি জানানোর উদ্যোগ নিয়েছে সৌদি ফুটবল ফেডারেশনে। কিংস কাপের সেমিফাইনালে তারা মুখোমুখি হবে আল খালিজের। সেই ম্যাচে বিদেশি রেফারি আনার বিশেষ চাহিদাপত্র দিয়েছে নাসর। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সৌদি ক্লাব ফুটবলে বাজে রেফারিংয়ের নজির নতুন নয়, এর আগেও বেশ কিছু ম্যাচে পাওয়া গেছে এমন দৃষ্টান্ত। তবে সম্প্রতি ইউরোপের নামকরা ফুটবলাররা খেলছে দেশটির বিভিন্ন ক্লাবের হয়ে। তাদের আগমনে খেলার মানের উন্নতি হলেও রেফারিং রয়ে গেছে সেকেলেই। এই জায়গাতেই দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছে আল নাসর। এদিকে উগ্র আচরণ এবং রেফারির সঙ্গে কথা কাটাকাটির জেরে লাল কার্ড পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদো জরিমানার সম্মুখীন হবেন এমন গুঞ্জন ছিল ম্যাচের পর থেকেই। সৌদি ফুটবল ফেডারেশন হেঁটেছে সে পথেই। 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে CR7কে। আর তাই সৌদি প্রো লিগে আল ফেইহা এবং খালিজের বিপক্ষে ম্যাচ দুটি মিস করবেন তিনি। একই সঙ্গে গুনতে হবে 10 থেকে 20,000 রিয়াল পর্যন্ত জরিমানা। এস এম ইকবাল, সময় সংবাদ।